কর্কট রাশির যারা রয়েছেন, এই ভিডিও আপনাদের জন্য। হঠাৎ করে জীবনে সফলতা আসে কিছু গ্রহগত অবস্থান অনুসারে। তাই এই রকম কিছু ঘটতে চলেছে কর্কট রাশির যারা রয়েছেন। 16ই জানুয়ারি 2026 মকর রাশিতে মঙ্গল প্রবেশ করছে, এটা স্বাভাবিক। তবে এই যে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছে, এটা যেমন স্বাভাবিক, কিন্তু মঙ্গল এখানে যথেষ্ট উচ্চ পর্যায়ে থাকবে, যার ফলে দশম ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি এই যে উচ্চ অবস্থানে আসছে মঙ্গল, এর ফলাফল আপনারা অনেক দিকেই পাবেন। তাই কর্কট রাশির যারা রয়েছেন, এই যে ভিডিও আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিছু পূর্বে থেকে আপনি যদি অবগত হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি চেষ্টা রাখতে পারেন, কারণ এমন এমন কিছু ঘটনা ঘটতে পারে আপনার সামনে, চোখ কিন্তু খুলে যাবে। আমরা অনেক কিছু ক্ষেত্রেই অনেক বিষয়ে আশা রাখি, চেষ্টা রাখি, সেই ক্ষেত্রে না হলে আমরা অনেক সময় ভাগ্যের দোষ দিয়ে থাকি। তাই হয়তো যে বিষয়ে আপনি অ্যাচিভ করতে চেয়েছিলেন, যে বিষয়ে আপনি নিজেকে দেখতে চেয়েছিলেন, সেই বিষয়ে এমন কিছু ঘটনা ঘটলো, যার ফলে আপনি নিজে বুঝতে পারবেন পরবর্তী ক্ষেত্রে যে ভাগ্যের উপরে দোষ দেওয়া ঠিক নয়। এবং শুধু এই বিষয়গুলো নয়, আপনার কর্মক্ষেত্রে একটি পরিবর্তন আসছে। যাই কর্মক্ষেত্রের মধ্যে আপনি রয়েছেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে আমরা সবাই আশা রাখি যে যার কর্ম, সেই কর্মে তার নামের বিস্তার হোক। তা সেই রকম কিছু ঘটতে চলেছে। এবং শুধু কর্মের দিক থেকে আপনি উৎসাহ পাবেন তেমন নয়, আপনার ব্যবসার দিক থেকেও একটি ভালো ক্ষেত্রে আপনারা কিন্তু আসছেন। যারা ব্যবসা করছেন বা শুরু করবেন, সেটাও কিন্তু নিহাত খারাপ নয়। কোনো কিছু ঘটনা আপনাকে মানসিকভাবে অনুপ্রাণিত যেমন করবে, এবং কোনো কিছু ঘটনা আপনার কিন্তু চোখ খুলে দেবে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো বিপরীত দিকে আপনার পার্টনারের কথাবার্তা অ্যাক্টিভিটি একটু বেশি থাকবে। তবে সমস্যা যাদের চলছে, সেটা বিবাহিত জীবন হতে পারে, ভালোবাসার জীবন হতে পারে, সমস্যা যাদের চলছে, একটি সমাধানে কিন্তু আপনারা আসতে পারছেন। এই বিষয়টা খুবই আপনার দিক থেকে যথেষ্ট ভালো। এবং আপনি সন্তানের দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনারা নিতে পারেন। যারা আপনারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, সেখানেও আপনি নিজে অবগত হবেন। দেখুন, যখন কোনো ছাত্র বা ছাত্রী পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, নিজে যখন জিনিসটা বুঝবে আমাকে পড়তে হবে, ঠিক সময় অধ্যয়ন করতে হবে, তাহলে কিন্তু সে সঠিক ক্ষেত্রে রইল। তাকে কিন্তু কেউ বলতে হবে না। তাই এরকম নিজে কিছু আপনি বুঝতে পারবেন যে আমাকে পড়তে হবে, জীবনে কিছু একটি করতে হবে, সেইগুলো আপনাকেও যথেষ্ট থাকবে। এবং আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, সাইটে কিছু ইনকাম করা যায়। অনেকেই আপনারা দেখেছেন ব্যবসা করতে করতে কিছু সাইটে ইনকাম জেনারেট করছে, এরকম চিন্তাভাবনা আপনাদের থাকবে যারা কর্কট রাশি রয়েছে। আর কর্কট রাশির গ্রহের অধিপতি গ্রহ হলো চন্দ্র। চন্দ্র প্রত্যেকটা ঘরেই সোয়া দুদিন করে থাকে, যার ফলে যখনই এই চন্দ্র মঙ্গল কানেক্ট করবে, একটি লক্ষ্মীযোগ তৈরি হচ্ছে। তাই সেটা ব্যবসা ক্ষেত্রে আশা রাখতে পারেন। এবং যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানেও পার্টনারের দিক থেকে ইতিবাচক, সেটা আপনি ধরে নিয়ে চলতে পারেন। সবথেকে বড় বিষয় কি জানেন, এই যে আমরা মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছি, মঙ্গল গ্রহকে অবশ্যই প্রাধান্য দিয়ে কথা বলবো। তবে বৃহস্পতি গ্রহের যে অবস্থান এবং অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে, সেই অনুসারে একটি কথা বলা যেতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনি যদি সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, কেউ হিতৈষী ব্যক্তি আপনার জীবনে আসতে পারে, কেউ আপনাকে পরামর্শ দিতে পারে, এবং এইটাই সব থেকে আপনাদের দিক থেকে একটি ইতিবাচক দিক। অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় এসেছে, সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। এবং যদি সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, কেউ আপনাকে সহযোগিতা করতে পারে। সেই ক্ষেত্রে যদি যান, সেই ক্ষেত্রে আপনার ভালো ফলাফল হতে পারে। এই দিশাগুলো আপনাকে দেখাতে পারে, এবং এই দিশা একটা মানুষকে কিন্তু উপরে নিয়ে যেতে পারে। আমরা অনেক সময় নিজে থেকেই কোনো রকম কাজ করি, কেউ আমাদের পথ প্রদর্শক কিন্তু থাকে না। আমরা অনেক সময় অনেক ব্যক্তিকে জিজ্ঞাসা করি, কিন্তু সেই ব্যক্তি সেই সম্বন্ধে কি আওতার নলেজ আছে, আপনাকে কি পরামর্শ দিতে পারবে? কিন্তু এইরকম কোনো কিছু বিষয়ে যদি আপনি অসমর্থ হন, সেক্ষেত্রে আপনারা কিন্তু কারোর পরামর্শ পেতে পারেন। আর এই যে মঙ্গল গ্রহ উচ্চ হচ্ছে, এই অবস্থান আপনাদের অনেকটা মানসিক শক্তি বৃদ্ধি করাবে। মানসিক শক্তিটা যথেষ্ট প্রত্যেকটা মানুষের দরকার। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় সেই কাজের বহুমুখী অবশ্যই আছে। কোনো কাজ, যে কোনো কাজ ছোটো হোক বড়ো হোক, শুরু করতে গেলে তার একটা বাধা আসে। সেই বাধা যে দূর করবেন, সেই যে বিষয়, কেউ আপনাকে পরামর্শদাতা বা সেই মানসিক এনার্জিটুকু আপনি পাবেন, এবং এই মানসিক এনার্জি আপনাকে আরও অ্যাডভান্টেজ পাইয়ে দেবে যে কোনো কাজের ক্ষেত্রে।
সেই ক্ষেত্রে আপনি ভালো কিছু আপনি করতে পারবেন। এবং শুধু এই ক্ষেত্রে নয়, আর্থিক দিক থেকেও আপনারা কিন্তু একটি বুঝে শুনে পদক্ষেপ রাখতে পারবেন। ব্যবসা ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, সেই ব্যবসা ক্ষেত্রের অর্থ একটি অন্য জায়গায় রাখতে হবে, অন্যান্য আউট খরচ সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে, এইরকম যে চিন্তাভাবনা থাকবে। আমরা সব খরচগুলো একসঙ্গে মিশিয়ে দিই, তবে আপনাদের মধ্যে টেন্ডেন্সি থাকবে কি, যদি আপনি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে অর্থ আলাদা করে রাখা, কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে কর্মক্ষেত্র আলাদা করে রাখা, সেগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, মানসিক দিক থেকে যথেষ্ট অনুপ্রেরণা আপনি পাবেন, কেউ না কেউ আপনাকে দিশা দেখাবে, এবং আপনিও যে কোনো কাজের ক্ষেত্রে উদ্যম নিয়ে চলবেন, এবং সেই উদ্যম যে চলার কারণে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, সেটা বলা যেতে পারে, যারাই আপনারা কর্কট রাশি রয়েছেন। তাই এই যে উচ্চ পর্যায়ে রয়েছে মঙ্গল, আসছে 16ই জানুয়ারি 2026, থাকবে 23 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তাই অনেকটা সময় আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে উদ্দীপ্ত হবেন, কাজের ক্ষেত্রে উদ্দীপ্ত হবেন, এবং কোনো ক্ষেত্রে আমরা জেদ মানসিকতা নিয়ে চলি যেটা আপনাকে সফলতা দিতে পারবে না, সেরকম ক্ষেত্রে আপনি কিন্তু নিজে চোখ খুলে যাবে, আপনি বুঝতে পারবেন যে এই ক্ষেত্রে যাওয়া আপনার ঠিক হবে না, বা পূর্বে আপনি ভাগ্যের দোষ দিয়েছিলেন, সেটা আপনি নিজেই উইথড্র করে নেবেন। মানসিকতা এরকম থাকছে। তাই এবারে আপনার দেখতে হবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে লগ্ন অনুসারে, আপনি শুনছেন রাশি অনুসারে, লগ্ন অনুসারে গ্রহের অবস্থান, সেটাও একটি দেখতে হবে। তবে মনে রাখবেন, মঙ্গল গ্রহ এই যে সপ্তম ঘরে প্রবেশ করছে, উচ্চ অবস্থায় থাকবে, আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, যেটা অবশ্যই, মঙ্গল যদি আপনার লগ্ন অনুসারে খুব একটা ভালো ঘরের অধিপতি গ্রহ না হয়, সেক্ষেত্রে মঙ্গলকে শান্ত করা যাবে। আপনারা হনুমান চালিসা মন্ত্র জপ করবেন, যেটা অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। যারাই আপনারা কর্কট রাশি রয়েছেন, কর্কট রাশি জীবনের সফলতা অসফলতা অবশ্যই থাকে। মনে রাখবেন, আমরা সমস্ত ক্ষেত্রে চেষ্টা প্রথমে রাখবো, তারপরে অসফলতা হলে সেটা অবশ্যই, সবাই তো ভাগ্য সমান নয়, তাই প্রথম থেকে কিন্তু হেরে যাবেন না। আর এই মুহূর্তে আপনাদের উপদেশ দেবার ব্যক্তি বর্গদ্বয়, কেউ হোক, মহিলা হোক, যে কেউ কিন্তু আপনার জীবনে আসবে, সেটাকে আপনারা গ্রহণ করে আপনারা সঠিক পথে নিজেকে অতিবাহিত করতে পারবেন। যারাই আপনারা কর্কট রাশি রয়েছেন, কর্কট রাশি আপনাদের জন্য মাসভিত্তিক রাশিফল অবশ্যই নিয়ে আসবো। প্রত্যেকটা মাসে আপনাদের কেমন যাবে, সেই অনুসারে নিজের কর্মকাণ্ডটাকে আরও প্রসারিত করবেন, আপনারা ভালো ফলাফল পাবেন। ভালো ফলাফল পেতে হলে গ্রহের যে অবস্থান থাকে, আমাদের মধ্যে চিন্তাভাবনার পরিবর্তন নিয়ে আসে। কখন কোন কাজটা করবেন, সেটা কিছু ক্ষেত্রে হয়তো পরে আপনি বুঝলেন এটা আপনি করেছেন, বা এটা আপনার দ্বারা করা ঠিক হয়নি, এইরকম যে চিন্তাভাবনাগুলো আসে, সেটা কিন্তু গ্রহের কোনো কারণে হয়। আমরা অনেক সময় বলি যে এই সময় খারাপ যাচ্ছে, গ্রহের ফের আমার খুব খারাপ যাচ্ছে, এইগুলো কিন্তু অনেকটা নির্ভর করে গ্রহের উপরে, দশা নির্ভর করে। তাই কর্কট রাশি এই যে মঙ্গল প্রবেশ করছে এবং থাকবে 23 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, এই যে অবস্থান তৈরি হচ্ছে, এটাও আপনাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ ধরে নিয়ে চলতে পারেন। অনেক ক্ষেত্রে মানসিকভাবে আপনি কিন্তু অনেক কাজ করে অনুভব করবেন, সুখ অনুভব করবেন, যার ফলে সেই কাজের মধ্যে আরও উদ্দীপনা তৈরি হবে। এবং অবশ্যই আপনার যদি কোনো রকম নলেজ থাকে যে কোনো কাজের ক্ষেত্রে, সেই কাজের পারদর্শিতা আপনি কিন্তু দেখাতে পারবেন। যে ব্যক্তির মধ্যে কোনো রকম পারদর্শিতা, নলেজ থাকে, অভিজ্ঞতা থাকে, সেই ব্যক্তি কিন্তু বসে থাকে না, এবং সেটা অবশ্যই আপনারা দেখাতে পারবেন। এই যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে কর্কট রাশির যারা রয়েছেন, কর্কট রাশি এই হলো মঙ্গল গ্রহ যে উচ্চ অবস্থানে আসছে, যার ফলে আপনারা কী ফলাফল পেতে পারেন এবং কী প্রতিকার করলে ভালো হবে, সেটি অবশ্যই জানলেন। ধন্যবাদ।